হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, আজকে আপনি বিশ্ব নবীর ইসালে সওয়াব করছেন। দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ পয়গম্বর, শ্রেষ্ঠ নবীর আলোচনার মজলিস, দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ নবী আপনার আমার নবী, দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ আলোচনার জায়গাটা হলো এই জান্নাতের বাগান। হে তরুণ যুবকেরা, আমার আপনার নবীকে আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুল মুরসালিন, আপনার আমার নবীকে আমার আল্লাহ সমস্ত রাসূলদের ইমাম বানিয়েছেন। হে তরুণ যুবকেরা, সেই নবীর আলোচনায় বসেছেন। আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, হে নবী আপনার আলোচনাকে আমি আল্লাহ উচ্চ মর্যাদা, সর্বোচ্চ সম্মান দান করেছি। পৃথিবীর মধ্যে যত আলোচনা আছে, সমস্ত আলোচনার শ্রেষ্ঠ আলোচনা হলো আপনার আমার রাসূলের আলোচনা। সেই আলোচনায় বসেছেন কিছু সময়ের জন্য, কিছু শুনবেন, জানবেন, বুঝবেন, সেই মতো চলার চেষ্টা করতে হবে। আমাকে নিয়ে এসেছেন আমি যেন কিছু বলতে পারি আর আপনি যেন গ্রহণ করতে পারেন, তবে না জলসা দেওয়ার কাজ উপকার হলো, তবে না জলসা দেওয়া লাভ, তবে না ওয়াজ দিয়ে মাহফিল দিয়ে লাভ। মানে এটা তো অনুষ্ঠান নয়, এটা কোনো অনুষ্ঠান নয়। হই হই করে একটা অনুষ্ঠান করলাম, আনন্দ ফুর্তি হলো, সবার গ্রামে হয়, আমাদেরও হচ্ছে। তোদের শুধু একাদের হয়, আমাদেরও হয় রে। তোদের ক কিলোমিটার মাইক দিয়েছে বল? 1 কিলোমিটার, আমাদের 3 কিলোমিটার। তোদের কতটা লাইট দিয়েছে বল? হাফ কিলোমিটার, আমাদের 2 কিলোমিটার লাইট দিয়েছে। তোদের মাইক কত টাকায় ভাড়া করেছিলিস? 5,000, আমাদের 12,000। তোদের হুজুর কে এসেছিল? ও বাবা, ওই হুজুরের ছাত্র, আমাদের অমুক হুজুর এসেছিল, জানিস? এই যদি উদ্দেশ্য হয়, কিছু লাভ নাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ আপনাকে আমাকে আপনার আমার কাছে দয়ার নবীকে পৃথিবীতে পাঠালেন, বিশ্ব নবী পৃথিবীর জমিনে এলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, বিশ্ব নবী আপনাকে আমাকে দুটো জিনিস দিলেন বাবা। কি জিনিস দিলেন? দুটো জিনিস আপনাকে আমাকে দিলেন। একটা হলো আল্লাহর একত্ববাদ দিয়ে গেলেন, আল্লাহর ওয়াহাদানিয়াত দিয়ে গেলেন, আল্লাহর পায়রাবি করার কথা বললেন, আল্লাহর নির্দেশগুলো মানার কথা বললেন। দ্বিতীয়তে সুন্নতে রাসূল, বিশ্ব নবীর সুন্নত দিলেন, বিশ্ব নবীর সুন্নতের ইত্তেবা তাবেদারি করার কথা বললেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি দুটো জিনিস তোমাদের কাছে দিলাম, রেখে গেল আমি তোমাদের তরে সেরা দুটি উপহার, আল্লাহর বাণী কোরআন মাজিদ আর বাণী আমার। দুটো জিনিস রেখে দিয়ে গেলাম। এই দুটো জিনিসকে যদি আঁকড়ে ধরতে পারো, তোমরা পথভ্রষ্ট হবে না, বিপদগামী হবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, হে জওয়ান যুবকেরা একটু খেয়াল করুন। আপনি রাসূলের আলোচনার মজলিস করেছেন, এই রাসূলের আলোচনার মজলিসে ভাই আমার, দোস্ত আমার, পৃথিবীর শ্রেষ্ঠ আলোচনা হচ্ছে বাবা দয়ার নবীর আলোচনা। রাসূলের সারাটা জীবনকে যদি আপনি পর্যালোচনা করেন,
প্রত্যেকটা পদক্ষেপে আপনি জ্ঞান পাবেন, শিক্ষা পাবেন। আপনি প্রত্যেকটা পদক্ষেপে আপনার আত্মশুদ্ধি হবে, আপনার নীতি নৈতিকতার জ্ঞান বৃদ্ধি হবে। তরুণ যুবকেরা, বিশ্ব নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি। শুধু নবীকে ভালোবাসি বললে হবে না, রাসূলের সুন্নতকে ভালোবাসতে হবে, রাসূলের আখলাককে ভালোবাসতে হবে, রাসূলের কালচারকে ভালোবাসতে হবে, রাসূলের তরিকাকে ভালোবাসতে হবে, রাসূলের নির্দেশকে ভালোবাসতে হবে। নবী বললেন, যে আমার সুন্নতকে ভালোবাসলো, যে আমার সুন্নতের তাবেদারি করলো, মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমি রাসূলকে ভালোবাসলো, আর যে আমি রাসূলকে ভালোবাসলো সে আমার সঙ্গে জান্নাতি হয়ে গেল। রাসূলের সুন্নত মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। কি আখলাক রাসূল আপনাকে আমাকে দিয়ে গেছে, কি চরিত্র দিয়ে গেছে। আজকে পৃথিবী তোলপাড়, এনসাইক্লোপিডিয়া থেকে শুরু করে, মিস্টার কিথ মুর থেকে শুরু করে, মিস্টার ম্যাডাম জেনিফার থেকে শুরু করে, ইলিমা দিমাত্রিয়াঙ্ক থেকে শুরু করে, যত পৃথিবীর বড় বড় ওয়াথার পণ্ডিতেরা আজকে বিশ্ব নবীকে নিয়ে রিসার্চ করছে, গবেষণা। কি আখলাক দিয়ে গেলেন, কি আদর্শ দিয়ে গেলেন রাসূল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, বিশ্বনবী কি আখলাক দিলেন, চরিত্র দিলেন বাবা। বিশ্বনবী কি দয়া দেখালেন, মায়া দেখালেন, বিশ্বনবী কি মহাব্বত দেখালেন, কি ভালোবাসা দেখালেন। আমার আল্লাহ তাআলা কোরআন মাজিদে বললেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমি আমার পয়গম্বর, আমার বন্ধুকে, আমার নবীকে পাঠিয়েছি। ওয়ামা আরসালনাকা রাহমাতাল লিল আলামিন, ওয়ামা আরসালনাকা রাহমাতাল লিল আলামিন। নিশ্চয় তোমাকে আমি আল্লাহ তাআলা সারা আলামের জন্য রহমত করে পাঠিয়েছি। ওয়ামা আরসালনা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি তোমাকে রহমত ছাড়া অন্য কোন উদ্দেশ্যে পাঠাইনি, আর সারা আলামের জন্য আমি তোমাকে রহমত করে পাঠিয়েছি। হে আমার বন্ধু, আমি সারা আলামের জন্য তোমাকে রহমত করে পাঠিয়েছি। রহমত ছাড়া অন্য কোন উদ্দেশ্য নেই। তুমি রহমতের জন্য এসেছো, দয়ার জন্য এসেছো। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদেও জানিয়ে দিয়েছেন এই কথা, সারা আলামের জন্য আমি তোমাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। যেদিন মক্কা ছেড়ে মদিনার দিকে যখন হিজরত করে গিয়েছিলেন, হে তরুণ যুবকেরা, সেদিন সুর গুহা থেকে আপনার আমার নবী যখন হযরতে আবু বকর সিদ্দিককে যখন সঙ্গে নিলেন, হযরতে আবু বকর সিদ্দিকের একজন ভাই আমার চাকর ছিল, ভাই আমার খাদেম ছিল, একজন পথ নির্দেশক ছিল। এই চারজন মিলে যখন আল্লাহর নবী মক্কা ছেড়ে যখন মদিনার দিকে হিজরত করে যাচ্ছেন, হে জওয়ান যুবকেরা, সুরাকা বিন মালিক কুফারদের একজন নেতা, একজন সরদার, 100 উটের লোভেতে আল্লাহর নবীকে ঘিরে ফেলার জন্য তার দ্রুতগামী ঘোড়া নিয়ে এগোতে লাগলো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর নবীর কাছাকাছি যখন এসে হাজির হলো, হযরতে আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সুরাকা বিন মালিক মক্কার কুফারে কুরাইশ, মক্কার সরদার, কুফারদের নেতা, বীর পালোয়ান, সে আমাদেরকে ফলো করছে, আমাদের দিকে ছুটে আসছে। আল্লাহর নবী বললেন, আবু বকর লা তাখাফ ওয়ালা তাহজান, ভয় পেও না, চিন্তা করো না, ইন্নাল্লাহ মানা, নিশ্চয় আমার আল্লাহ আমাদের সঙ্গে আছে। ভয় পেও না, চিন্তা করো না আবু বকর। হে তরুণ যুবকেরা,
সুরাকা বিন মালিক কাছাকাছি আসার পরে আমার রাসূলুল্লাহ দয়ার নবী সুরাকা বিন মালিকের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে বললেন, হে মাটি সুরাকাকে টেনে নাও, হে মাটি সুরাকাকে টেনে নাও, সুরাকাকে টেনে নাও। বলার সঙ্গে সঙ্গে সুরাকা বিন মালিকের ঘোড়ার পাটা জমিনের হাঁটু পর্যন্ত জমিনে ঢুকে গেল। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ঐতিহাসিকরা ইতিহাস নিয়ে এসেছেন এখানে। কার কথা নিয়ে এসেছেন? হযরতে মুসা নবীর জামানায় কারুনের কথা নিয়ে এসেছেন। কারুনকে মুসা নবী বললেন, হে কারুন, তুমি এত টাকার সম্পদের মালিক, আমার আল্লাহ যাকাত নির্ধারণ করেছেন 1000 টাকায় 1 টাকা তোমার জন্য যাকাত দেওয়া ফরজ। আমরা যাকাত দিত নাকি? জোরে বলেন, যাকাত দিত? আমরা যাকাত দিই মানে ওই রকম দিই, ভালো করে হিসাব নিকাশ করে মেপে মুপে ঠিকঠাক করে বছরের নির্দিষ্ট সময়ে আমরা দিই, এরকম বলা খুব মুশকিল। খুব কম লোক আছে। যাকাত দিলে আমার আল্লাহ মালের হেফাজত করে দেন। যাকাত দিলে আমার আল্লাহ রুজিতে বরকত দেন। যাকাত দিলে আসমানি জমিনি বিপদ থেকে আল্লাহ হেফাজত করে দেন। যাকাত দেওয়া আপনার জন্য ফরজ। কোরআন মাজিদে বহু জায়গায় যাকাতের কথা বলা হয়েছে, যেমন নামাজের কথা বলা হয়েছে। আর আমরা যাকাত দেওয়াটাকে মনে করি গজব, আমাদের জন্য বিপদ। কারো লক্ষ লক্ষ টাকার মালিক, যাকাত দিতে গেলে দেখা গেল 50,000 টাকা, 1 লাখ, 2 লাখ টাকা চলে যাচ্ছে। ওই এত টাকা দিতে হবে? ওরে বাপরে বাপ। ওই 10-20টা লুঙ্গি মুঙ্গি কিনে পাড়ায় একে তাকে দিয়ে 2-4টে ছবি টবি তুলে ভালো করে দেখেছিস যাকাত দিয়েছি, বুঝতে পারছিস? অত সহজ নয়। যাকাতটা এমন ভাবে দেবেন যাতে মানুষের উপকার হয়। আপনার নিকট আত্মীয়কে দিতে হবে। কত টাকা? বাৎসরিক খরচ খরচা বাদ দিয়ে লাভ্যাংশে শতকরা 2.5 টাকা সারা বছর, জানুয়ারি টু জানুয়ারি, যে কোনো সময় দিতে পারেন। আপনি যে ঈদের আগেই দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা ইসলামে নাই। আপনি ঈদ টু ঈদ করুন, ঈদ টু ঈদ করে হিসাব করে দেখলেন আপনার 2 লাখ টাকা যাকাত পড়ছে। আপনি 4 জন ভালো ভালো লোক ঠিক করলেন যারা সত্যিকারের গরিব কিন্তু অভাব, তারা পেলে তাদের উন্নতি হবে, তারা কিন্তু আর গরিব থাকবে না। এইরকম 4 জন আপনার নিকট আত্মীয়র মধ্যে থেকে দেখে তাদের 50,000 টাকা করে দিয়ে বললেন, একটা করে তোদের গাড়ি কিনে দিচ্ছি, যা একটা করে তোদের ইঞ্জিন ভ্যান কিনে দিচ্ছি, একটা করে ছোট দোকান করে দিচ্ছি, এই মালগুলো নিয়ে দোকান চালা, ব্যবসা কর। এটা ইসলামের সিস্টেম। আজকে তুই যাকাত নিচ্ছিস, এরপরে আল্লাহ তোকে এমন ব্যবসায়ী বানিয়ে দেবে যে তুই লোককে যাকাত দিবি। এইটাই হলো সিস্টেম। গরিবি হাঁটাও, যাকাত দাও, গরিবি হাঁটাও, এটাই হলো ইসলামের সিস্টেম। কিন্তু আমরা এই সিস্টেম বাদ দিয়ে আমার 1 লাখ টাকা যাকাত পড়লে আমি 5,000 লোককে লুঙ্গি দেবো শুধু 5 দিন 10 দিন ধরে। লোকে বলবে বিরাট বড় দাতা রে। এই যদি উদ্দেশ্য হয়, যাকাত দেওয়ার সিস্টেম হলো না। এটা যাকাত দেওয়ার উদ্দেশ্য নয়। যাকাত কেন এসেছে? গরিবকে ধনী বানানোর জন্য, গরিবি দূর করার জন্য, যাতে আর গরিব দুস্থ মানুষ সমাজে না থাকে। তোমার ভাই আজকে হাত পাতছে গরিব বলে, তাকে যেন হাত পাততে না হয়, এই জন্যই যাকাত এসেছে। ইসলামের সব সিস্টেম ভালো, কিন্তু আমরা সিস্টেমগুলোকে ভালো করে নিই না, গ্রহণ করি না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। এমন সময় কারুনকে যখন মুসা আলাইহিস সালাম বললেন, মুসা নবী বললেন, কারুন তোমার উপর 1000 টাকা 1 টাকা যাকাত দেওয়া ফরজ, তুমি যাকাতটা দেবে বাবা। কিন্তু কারুন মুসা নবীকে মানল না। মুসা নবী যাতে যাকাত না দিতে হয় তার জন্য মুসা নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করতে লাগলো। মুসা নবীকে নবী বলে স্বীকার করতে চাইলো না।
আল্লাহকে আল্লাহ বলে মানতে চাইলো না, হুকুমগুলো পালন করলো না। এক সময় মুসা নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করতে লাগলো, মুসা নবীর বিরুদ্ধে ভাই আমার মুসা নবীকে ধ্বংস করার চেষ্টা করতে লাগলো, মুসা নবীর উপর অত্যাচার করার চেষ্টা করতে লাগলো। সে সময় মুসা নবী সামনে দেখতে পেলেন কারুনকে, কারুন এগিয়ে আসছে মুসা নবীর উপর। আমার আল্লাহ নির্দেশ করলেন, আমার নবী মুসা নবী আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, আমি মুসা নবী আমি তোমার দরবারে দোয়া চাই, মাবুদ তুমি কবুল করো। সেই সময় মুসা কালিমুল্লাহ জমিনকে নির্দেশ দিয়েছিলেন, জমিন কারুনকে টেনে নাও, কারুনকে টেনে নাও, কারুনকে টেনে নাও। বলার সঙ্গে সঙ্গে প্রথম বলাতে কারুনের হাঁটু পর্যন্ত গেড়ে গেল, দ্বিতীয় বলাতে কারুনের কোমর পর্যন্ত গেড়ে গেল, তৃতীয় বলাতে কারুনের গলা পর্যন্ত মাটিতে গেড়ে গেল। আর চতুর্থবার বলাতে যখন মুসা নবী দেখেছিলেন কারুন হেদায়েত হবে না, তখন চতুর্থবারও বলেছিলেন, এই জমিন কারুনকে ভাইয়া গলা পর্যন্ত মাথা পর্যন্ত পুরোটা জমিনে ঢুকিয়ে নাও। শুকনো মাটিতে কারুনের পুরো শরীরটা জমিনের তলায় তলিয়ে গেল। হযরতে মুসা কালিমুল্লাহর সঙ্গে আপনার আমার রাসূলের এই জায়গাতে একটা ঘটনার মিল। আল্লাহর নবী হযরতে আখিরি জামানার পয়গম্বর বললেন, এই জমিন সুরাকার ঘোড়াকে তুমি টেনে নাও। বলার সঙ্গে সঙ্গে সুরাকার ঘোড়া হাঁটু পর্যন্ত শুকনো মাটিতে গেড়ে গেল। সুরাকা তখনকার নিয়ম ছিল তীরের ফলা বের করতো, তীরের ফলা, তীরের ফলা টেনে ভাগ্য পরীক্ষা করে নিত যে আমার ভাগ্যটা ভালো না খারাপ। সুরাকা যখনই দেখলো সর্বনাশ, আমার ঘোড়ার হাঁটু পর্যন্ত শুকনো মাটিতে গেড়ে গেছে, বুঝতে পেরেছে এটা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদোয়া, নবীর বদদোয়া পেয়ে গেছি। তার এখন কি হবে? ফলা বের করে দেখি, তীরের টানলো, টেনে ফলা বের করে দেখছে ভাগ্যে ভালো না মন্দ, দেখছে মন্দ লেখা উঠছে, মন্দ। ভালো মন্দের ফলা লেখা আছে সেখানে, সেখান থেকে টান মারলো না, দেখছে বেরিয়ে আসছে মন্দ। যেই মন্দ দেখেছে বিশ্বাস আরো বেড়ে গেছে, সর্বনাশ। তখন বুঝতে পারলো ঘটনা খারাপ, গতি খারাপ। আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন, আপনার বদদোয়াতি হয়েছে। বুঝতে পারছি আপনি বারহাক সত্য নবী, আখিরি জামানার পয়গম্বর, আপনি সত্য নবী, বুঝতে পেরেছি আপনি সত্য নবী। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন। আর আমি ওয়াদা করছি যত মানুষ আপনাকে ধরতে আসবে, আপনার পেছনে আসবে, আমি সকলকে বুঝিয়ে পাঠিয়ে দেব, কেউ যেন আপনার ধারে কাছে না আসতে পারে, চেষ্টা করব। বন্ধুরা আমার, আল্লাহর নবী দো জাহানের বাদশা মদিনা শরীফে গিয়েছিলেন। আপনারা জানেন হিজরত করে 622 খ্রিস্টাব্দে, ওই বছর থেকে আরবি মাসের হিজরি সন গণনা করা হয়। আল্লাহর নবী যখন এই অবস্থায় যখন হলো, সুরাকা বিন মালিক যখন ক্ষমা চাইলো, আল্লাহর নবী আবার দোয়া চাইলেন, এই জমিন সুরাকাকে ছেড়ে দাও। বলার সঙ্গে সঙ্গে সুরাকার ঘোড়া আবার মাটি থেকে উঠে দাঁড়িয়ে পড়ল। হে তরুণ যুবকেরা, সুরাকা বলল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার বদদোয়ায় আমার ঘোড়ার পা গেড়ে গিয়েছিল, আবার আপনার দোয়াতে আমার ঘোড়ার পা উঠে গেল। এখন আমি আপনার কাছে বলতে চাই, হুজুর বেয়াদবি নেবেন না, গুস্তাখি মাফ করবেন। আমি ওয়াদা করছি আমার যত মানুষ আপনাকে খোঁজার জন্য আসবে তাদের আমি ফিরিয়ে দেব। আর আপনার কাছে আমি বলতে চাই, বেয়াদবি নেবেন না হুজুর, এখন আমি আপনার কাছ থেকে ফিরে যাব, কিন্তু মাটি যদি আবার আমার ঘোড়াকে টেনে নেয়, মাটি যদি আমার পাকে টেনে নেয়, তাহলে সেখানে তো আর আপনি থাকবেন না, এখানে আপনি আছেন। তাই আপনার কাছে দোয়া চাইলাম, আপনি দোয়া করলেন, আবার মাটি ছেড়ে দিলাম, কিন্তু রাস্তায় যদি কোথাও টেনে নেয় তাহলে আমি কি করব সুরাকা? তাই আপনার কাছে আমার অনুরোধ, আপনি একটা লিখে দিন যাতে করেন সুরাকাকে মাটি না টেনে নেয়। আল্লাহর নবী হযরতে আবু বকরকে বললেন, ও বাবা আবু বকর, আচ্ছা তুমি একটা তোমার ওই খাদেমকে দিয়ে একটা লিখিয়ে দাও যাতে মাটি সুরাকাকে না টেনে নেয়। জোরে হবে না?
আল্লাহর নবী আল্লাহর রাসূলের জবান দিয়ে যা বলতেন, নবীকে আল্লাহ কি দরজা দিয়েছিলেন, কি মর্তবা দিয়েছিলেন, রাসূলের মধ্যে কি দয়া কি মায়া, যে সুরাকা রাসূলকে ধরার জন্য এসেছিল সেই সুরাকাকে রাসূল ক্ষমা করে দিলেন। পরবর্তীকালে ওই সুরাকা বিন মালিক আমার রাসূলের কালেমা পড়ে ঈমান গ্রহণ করেছিলেন। দরুদ শরীফ আল্লাহুম্মা। আপনি ওপরটা বসেন না, ওপরটা মুরব্বী মানুষ, বাপজি মানুষ আমার। দয়ার নবী গো আমার ময়ার নবী গো, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। জোরে হবে না, জোরে হবে না। मेरा नबी सबसे बड़ा सब नबियों पर रहमतुल लिल आलमीन भेजा है परवर। मेरा नबी सबसे बड़ा सब नबियों पर रहमतुल लिल आलमीन भेजा है परवर। सब ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। আল্লাহুম্মা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, বিশ্বনবী আমার প্রথমে গেলেন কোবা। কোবা বলে একটা জায়গা আছে মদিনা শরীফ ঢোকার কিছুটা আগে কোবা। কোবার সরদারের রাসূলকে ওয়েলকাম জানালো, বিশ্বনবীকে আগমন, বিশ্বনবীর আগমনের শুভেচ্ছা আহলান সাহলান করলাম। আল্লাহর নবী সেই জায়গায় কদিন থাকলেন, নিজে হাতে একটা মসজিদ তৈরি করলেন। এটাই হলো ইসলামের প্রথম মসজিদ। ওই মসজিদটার নাম হলো মসজিদুল কোবা। এই যে মসজিদুল কোবা জায়গাটা যিনি দিয়েছিলেন, যে জায়গাটা যিনি দিয়েছিলেন তিনি হলেন সেই কোবা এলাকার সরদার। তিনি ছিলেন এই সরদার, নবীর এমন আশিক হয়ে গেলেন, বিশ্ব নবী বললেন বাবা একটা আল্লাহর ইবাদতখানা বানাতে চাই। সেই এলাকার সরদার বললেন হুজুর বেয়াদবি নেবেন না, যদি আমার জায়গায় আপনি আল্লাহর ইবাদতখানা বানান তাহলে আমি ধন্য হব।